দিল্লির যন্তর মন্তর সহ গোটা দেশ জুড়ে যেভাবে নিট প্রশ্নপত্র ফাঁস, অন্যদিকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে আন্দোলন চলছে, সেই আন্দোলনের পেছনে কি অর্থাৎ পাকিস্তানের একটা হাত রয়েছে। কারণ অভিযোগ রয়েছে যে পাকিস্তানের বেশ কিছু সাইবার এই মুহূর্তে সক্রিয় রয়েছে। পাকিস্তানের বেশ কিছু সোশ্যাল হ্যান্ডেলে এই মুহূর্তে ভারতের ছাত্র আন্দোলনকে আরো তীব্র করতে একাধিক পোস্ট এবং সক্রিয় নেট কাজ করছে। আর তা নিয়ে কিন্তু এবার উদ্বেগ বাড়ছে ভারতের মধ্যে। ভয়াবহ ষড়যন্ত্র কিন্তু এবার ফাঁস করলো দিল্লি পুলিশ। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, ঠিক কি জানতে পারছো? দেখো, দেশ জুড়েই বর্তমানে তুমি যে জিনিসটা বলছিলে যে গত 23 মে নিট পরীক্ষা হয়েছিল এবং তার এক সপ্তাহের মধ্যেই প্রশ্ন ফাঁসের বিষয়টি প্রকাশ্যে আসে। তারপর থেকেই দেশ জুড়ে কিন্তু একটা আন্দোলন চলছে এবং গত কয়েকদিনে কিন্তু এই আন্দোলনের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গত সোমবার দিন এই নিট প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে কিন্তু একটা সংসদ অভিযান হয় এবং তারপরেই কিন্তু দেশ জুড়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিন আগেই মুখ খুলেছিলেন এই বিষয় নিয়ে, জানিয়েছিলেন যে এটা ঘোর পাপ এবং তারপরেই গতকালকে তিনি একটি পোস্ট করেন প্রথমে এবং তারপরে গতকাল রাত্রে আবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ভিডিও বার্তা দেন এবং সেখানে তিনি পরিষ্কার করে দিয়েছিলেন যে এই প্রশ্ন ফাঁসের যে বিষয়টি রয়েছে এবং এর সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পড়ুয়াদের ক্ষোভকে কাজে লাগিয়ে যারা হিংসা এবং অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও কিন্তু একটা ব্যবস্থা নেওয়া হবে। এর পরেই কিন্তু একটা জিনিস দিল্লি পুলিশের পক্ষ থেকে প্রকাশ্যে এসছে যে দেশের যে পড়ুয়াদের যে ক্ষোভ তৈরি হয়েছে নিট এবং সিবিএসসির যে নাম্বারের গন্ডগোল ছিল সেইটা নিয়ে, তারপরে কিন্তু পাকিস্তানের বিভিন্ন নেট প্রভাবী যাদেরকে আমরা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার বলি, তারা কিন্তু ভারতের হিংসা এবং অরাজকতা সরানোর চেষ্টা করছে এবং গত সোমবার দিন যে সংসদ অভিযান হয়েছিল সেই দিনকে যে হিংসাত্মক ঘটনা ঘটেছিল এবং যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছিল দিল্লিতে, সেই ঘটনা কিন্তু পাকিস্তানের নেট প্রভাবী যারা আছে তাদের একটা প্রচ্ছন্ন উস্কানি ছিল বলেই কিন্তু দিল্লি পুলিশ তাদের রিপোর্টে প্রকাশ পেয়েছে এবং এই সম্বন্ধে প্রমাণ পাওয়া গেছে বলেও কিন্তু দিল্লি পুলিশ দাবি করছে। দিল্লি পুলিশের দাবি যে দিল্লির যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে যে হিংসার ঘটনা ঘটেছে সেখানে প্রায় 400টি পাকিস্তানি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ভারতের জেএনজিকে উস্কানি দেওয়ার চেষ্টা করা আছে এবং এই 400টি অ্যাকাউন্টের মধ্যে সখানেক ইনস্টাগ্রাম হ্যান্ডেল রয়েছে এবং এই জেএনজি বা যুব সমাজের যে আন্দোলন তার সঙ্গে যুক্তরা যেহেতু ইনস্টাগ্রামে ভীষণভাবে সক্রিয়, তাই ইনস্টাগ্রামের ফিডের অ্যালগরিদমে বিভিন্ন রকম উস্কানিমূলক পোস্ট ঢুকিয়ে কিন্তু ভারতের জেএনজিকে উত্তপ্ত করার একটা চেষ্টা পাকিস্তানের হ্যান্ডেল গুলো তরফ থেকে করা আছে এবং এটাই শেষ না। দিল্লি পুলিশের আরো দাবি যে যন্তর মন্তরে যে হিংসার ঘটনা এবং অপারেশন সিন্দুরের সময় যে দেশব্যাপী একটা ভারত বিরোধী প্রচার চালানোর চেষ্টা হয়েছিল তার মধ্যেও কিন্তু যোগসূত্র রয়েছে। দিল্লি পুলিশের দাবি যে পাক অ্যাকাউন্ট থেকে যেগুলো দিল্লির হিংসায় উস্কানি দিচ্ছিল সেগুলো বেশিরভাগই কিন্তু অপারেশন সিঁদুরের সময় সক্রিয় ছিল এবং এই হ্যান্ডেল গুলো থেকে সেই সময় লাগাতার ভারত বিরোধী পোস্ট করা হচ্ছিল। সেই অ্যাকাউন্ট গুলোই কিন্তু বর্তমানে ভারতের জেএনজির আন্দোলনের ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা হচ্ছে এবং এরা ভারত বিরোধী প্রচারে সিদ্ধহস্ত বলেই কিন্তু দিল্লি পুলিশের দাবি। ইতিমধ্যেই দিল্লিতে আন্দোলন নামে যে ভাঙচুর হয়েছে, দিল্লি পুলিশ তার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে, বেশ কিছু এফআইআর হয়েছে এবং যারা হিংসায় উস্কানি দিয়েছে তাদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়ার একটা প্রক্রিয়া চলছে। যেটা মনে করা হচ্ছে যে একদিকে যেমন কেন্দ্রীয় সরকার যারা যথার্থ স্টুডেন্ট বা যারা আন্দোলনকারী তাদের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করছে, অন্যদিকে ঠিক যারা উস্কানিতে মদত দিয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু কড়া অবস্থান নেওয়ার চেষ্টা চলছে। সেটা কিন্তু দিল্লি পুলিশের এই ধরনের অ্যাক্টিভিটি থেকেই বোঝা যাচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এই পুরো ঘটনায় কিন্তু এবার পাকযোগ থাকতে পারে বা পাকিস্তানের বেশ কিছু সাইবার সেল কাজ করছে, বেশ কিছু সোশ্যাল মিডিয়া সক্রিয়ভাবে ছাত্রদেরকে উস্কে দিতে কাজ করছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু রিপোর্টে পরিষ্কার হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।